হ্যাঁ ভাই, এই তো বেরোচ্ছে না গাড়ি, গাড়ি ফেসে গেছে। ফুল অ্যাডভেঞ্চার, সিকিম রাইডের বেস্ট অ্যাডভেঞ্চার। ইউ ওয়াক সাইড সাইড, কিচ্ছু বলার নেই, আমরা মানে ভাষা নেই এতটা পথ পেরিয়ে। গুড মর্নিং গাইজ। আর এখন সকাল 5:43, আমরা 5টার সময় ঘুম থেকে উঠেছি। আর আজকে আমাদের গন্তব্য জিরো পয়েন্ট ইয়ামথাং হয়ে যাব, এবং জিরো পয়েন্টের সামনে একটা লেক আছে, আমার ঠিক এই মুহূর্তে নামটা মনে নেই, তো ওটাও আমরা চেষ্টা করব যাওয়ার। সো এখন বাজছে 5:43, আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখবে? দেখো আমাদের রুম থেকে, সকালবেলায় রুম থেকে উঠে আমরা রুম থেকে ভিউ দেখো। সো 5:43 বাজে, আমরা 6টার মধ্যে বেরিয়ে যাব। আমাদের আজকে এখন অবধি ব্রেক টি কিছু করা হয়নি, রাস্তায় কোথাও দাঁড়িয়ে চা খেয়ে নেব। আর কারণ ফেরার সময় 12টার মধ্যে ওখানে চেকপোস্ট ক্লোজ হয়ে যাবে, তো তার মধ্যে আমাদেরকে ওইদিকে ঘুরে রিটার্ন করতে হবে। তো আমি রেডি একদম। এদিকে রুম, এই যে অবস্থা, রুম এখন এরকম থাকবে, রুম বাবার ঠিক করছি না। ওই একজন সুপ্রভাত থেকে শু বের করে পড়ছে। ব্যাস ভাই, রেডি তো ভাই লোক? একদম। সো ফাইনালি, হর মহাদেব, আং নমঃ শিবায়, হরে কৃষ্ণা। সো ফাইনালি আজকে আমাদের রাইড শুরু হচ্ছে, আর আমরা আজকে যাচ্ছি জিরো পয়েন্ট। সো এখন টাইম হলো 6:20, আর 6:20-তে লাচুং থেকে আমরা জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ও আজকে ভিডিও তোমরা একদম স্কিপ করো না, কারণ তোমরা আজকে ফুল অ্যাডভেঞ্চার, ফুল বিউটি, এভরিথিং, মানে এই সিকিম রাইডের ইচ অ্যান্ড এভরিথিং, মানে একটা সিকিম রাইডের জন্য লোকে যে যে জিনিসের জন্য ওয়েট করে সব কিছু তুমি আজকে রাইডে পাবে। সো একদম স্কিপ নয়, পুরো ভিডিও দেখবে। জাস্ট নদীর জলের স্পিডটা দেখো, মানে এখানে যদি কেউ নামে তার হার খুঁজে পাওয়া যাবে না। সো গাইজ, একটা কাহিনী হয়ে গেছে, সেটা হলো আমরা পারমিট আনতে ভুলে গেছি, আর প্রায় আমরা 5 কিলোমিটার চলে এসেছি হোটেল ছেড়ে। একদম সরু রাস্তা, আর এই গাড়িগুলো এসছে যার জন্য পুরো জ্যাম হয়ে গেছে। সো অনেকক্ষণ ধরে জ্যামে আটকে আছি। পারমিট আনতে গিয়ে 30 মিনিট লাগিয়ে দিল, লেট হয়ে গেল। 6:46 বেজে গেছে এখন। আমাকে যদি বলে কেউ যে সব কিছু ছেড়ে, ফোন, বাড়ি, গাড়ি সব কিছু ছেড়ে এখানে থাক, আমি রাজি। এ চেকপোস্ট है क्या? कैमरा खुलना पड़ेगा? कैमरा खुलना पड़ेगा? कैमरा प्रॉब्लम नहीं होगा ना? नहीं। সো আজকের দিনের ফার্স্ট চেকপোস্ট চলে এসেছি। এবার জানি না ক্যামেরা খুলতে হবে কিনা। কলকাতা? GoPro यूज कर सकते हैं? हाँ, प्रॉब्लम होगा? GoPro यूज आपको इधर नहीं देगा, क्योंकि एक्चुअली क्या है कि इधर चाइना का बॉर्डर है, तो ये आप लोग जहाँ घूम रहा है ये हमारा नॉर्थ सिक्किम का बॉर्डर एरिया है। ओके, GoPro यूज नहीं होगा। आगे खुलना पड़ेगा। अभी तो यूज कर सकते हैं ना, थोड़ा आगे जाकर खुल दे। ऑन द वे आप लोग कर सकते हैं, आर्मी एरिया जहाँ पे अलाउ। हाँ, वहाँ पे नहीं कर रहे हैं। आप लोग 0 पॉइंट में मुझे मिलेगा, ठीक है? ठीक। वीडियो बनाएंगे। ये 0 पॉइंट तक रास्ता ऑन द वे कीजिए, लेकिन आर्मी एरिया जैसे मिलेगा ना ऑफ कर। हाँ, वो कर रहे हैं। अभी 2-3 कैंप मिलेगा। या ठीक है। आर्मी एरिया फिर वो क्या बोल रहा है माचिस में? हाँ गाइस, लुक एट दैट ভিউ জাস্ট। আস্তে আস্তে আমরা স্বর্গের সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উপরে উঠছি, আর এখানে বেশ ঠান্ডা আছে, বেশ ঠান্ডাটা এবার বোঝা যাচ্ছে ভালো করে।
ए भाई ए! क्या हो रहा है? क्या हो रहा है? क्या हो रहा है? क्या हो रहा है? तू चापा रहा है क्यों? तू हॉर्न क्यों मार रहा है? तू पास में आके फंसाई थी ना, मैं दूंगा तुमको। तुम क्यों चापा रहे हो गाड़ी? अरे तू क्यों हॉर्न मारा भाई? वीडियो किया है मैंने। किया भाई, करो। मैंने वीडियो किया है। पता है भाई, तू इतना दूर है, 2 दिन से हॉर्न मारेगा। तू पास में आके हॉर्न मार। पास के आई तो मारा, पास के आके ही मारा, पास के आके ही मारा। मेरे पास वीडियो है, मेरे पास वीडियो है, पता है भाई, मेरे पास वीडियो है। भाई हम लोग के आँख है भाई, हम दिखा देता है। तू वहाँ से मेरे ऐसे क्या करते हो भाई? मैंने खुद किया ये। ऐसे क्या करते हो? तू हॉर्न मत बढ़ाई, ये सिक्किम में उधर नहीं है। हॉर्न मत बार पास दे देगा, ठीक है? दूसरा का पास दिया अभी। সো গাড়িটা তোমরা তো দেখলে কিভাবে চাপাচ্ছে। যদি আমার কিছু হয়ে যেত, কিভাবে চাপাচ্ছিল গাড়িটাকে দেখো, গাড়িটা থেকে কি পরিমাণ ধোঁয়া বেরোচ্ছে। ছোট্ট একটা ওয়াটার ক্রসিং, তবে আমি এখন অবধি কোনো ওয়াটার ক্রসিংয়ে পাই না মাইনি, সে পাথর হোক বা সমান রাস্তা, কারণ আমার দরকার পড়ে না। এই বাইকটা যে এত ভালো কন্টিনিউ হয় সত্যি আমার জানা ছিল না। এরকম বাইক হলে অফরোডিং বাইকের দরকারই নেই। আচ্ছা, ইয়ামথাং ভ্যালি, আমরা পৌঁছে গেছি ইয়ামথাং ভ্যালি। চলো চলো, দাঁড়াবো না, চলো। এখানে ব্রেকফাস্ট করে নেবো নাকি? এখানে ব্রেকফাস্ট করে নি। অ্যাজ অলওয়েজ আমাদের খাবার টেবিলে কোনো জায়গায় নেই, সব আমাদের হাতে নিয়েই খেতে হবে। আর আমরা এখন নিলাম এখানে মোমো। এই মোমো 100 রুপিস পার প্লেট। সো এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, জাস্ট খাবারটা খাবো, বেরিয়ে যাব ডিরেক্ট সাংলাপু লেক। দেন আসার সময় 0 পয়েন্ট ইয়ামথাং ফটোশ্যুট রিলস করে দেন রিটার্ন করবো। সো কাহিনী তো একটা করে ফেলছি। কফির কাপটা হাতে নিতে গিয়ে বসেছিলাম একদম ফুল ফুল, পুরো ভিজে গেছে। ভবিষ্যৎটা ঠিক আছে। আমরা যত সামনে এগোচ্ছি তত ভিউ বাড়ছে, তবে এইখানটাতে কিন্তু ঠান্ডা অনেকটাই কম আছে, কারণ এইটা অনেকটা নিচে আমরা আছি এখন, মানে মিডিলে অনেকটা উপরে উঠেছিলাম, আবার কিছুটা নিচে নেমেছি। সো ইয়ামথাং ভ্যালি অনেকটাই নিচে আছে, যার জন্য এখানে ঠান্ডা কিছুটা কম আছে। কিন্তু 0 পয়েন্টে দেখলাম কালকে 2 ডিগ্রি টেম্পারেচার। তো ও ভাই, ও ভাই, আমরা ওই দিকটা থেকে এসেছি, জাস্ট ভিউটা দেখো, দেখলি? সো ওই পাহাড়ের চূড়াটা দেখো, পুরো বরফে ঢাকা, আর যেহেতু রোদ আছে তো ওই পাহাড়টা থেকে এত লাইট রিফ্লেক্ট করছে, তাকানো যাচ্ছে না, জাস্ট পুরো সাদা, মানে মনে হচ্ছে ওখান থেকে লাইট মারছে আমাদের দিকে, তাকানো যাচ্ছে না, বরফগুলো পুরো জ্বলছে ওই উপরটাতে। এবার ক্যামেরাতে কতটা কি বোঝা যাচ্ছে জানি না, জাস্ট এই পাহাড়টা দেখো, এই পাহাড়টা দেখো, পুরো পাহাড়টা কালারফুল। ক্যামেরাতে বুঝতে পারছো কিনা জানি না, পুরো পাহাড়ের গায়ে কিছু একটা ফুল ফুটে আছে, পুরো পাহাড়টা জুড়ে, এইখান থেকে শুরু করে পুরো পাহাড়টা জুড়ে পিঙ্ক পিঙ্ক কালার। আচ্ছা, এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এই ফুলগুলো এখানে পুরো পাহাড় জুড়ে হয়ে আছে, ওইদিকে বলো এইদিকে, তো যার জন্য পুরো পাহাড়টাই কালারফুল লাগছে। সো এই লোকেশনটা দেখে মনে হচ্ছে পুরো লাদাখ চলে এসেছি। আর গাইজ দাঁড়াও, মোড়টা ঘুরে নেই, ওপরে উঠে নেই, তারপরে দেখাচ্ছি। তো চারদিকের ভিউটা দেখো, পুরো মনে হচ্ছে লাদাখ চলে এসেছি। আর এখানকার পাহাড়গুলো এক এক রকমের, কোনোটা কালো, তো কোনোটা সাদা, তো কোনোটা সবুজ। আর ওই দিকে ওই পাহাড়টাকে দেখো, পুরো বরফে ঢাকা। আর এইদিকে অনেকটা উঁচুতে আছি। আর অ্যাকচুয়ালি পেছনের যে পাহাড়গুলো আছে, তা মানে পেছনের যে পাহাড়গুলোতে বরফ আছে, আমরা তার ওপরে উঠে গেছি, মানে আমরা বরফের ওপরে উঠে গেছি, কিন্তু এইখানে বরফ নেই, কারণ এই জায়গাটা অনেকটা ডিজার্ট টাইপের, মানে অনেকটা লাদাখ টাইপের, মাটি নেই, শুধু বালি আর পাথর। সো যার জন্য এগুলোতে বরফ অতটা নেই। আর ওই দিকে আমরা যাচ্ছি। সো
সো ফাইনালি চলে এসেছি 0 পয়েন্ট, কিন্তু দুঃখের বিষয় এখানে কোনো বরফ নেই। আর আমরা আরও একটু এগিয়ে যাব। সো আমরা 0 পয়েন্টে আসার সময় দাঁড়াবো। আর সাংলাফো লেকটা এখান থেকে 6 কিলোমিটার, তো 6 কিলোমিটার আমাদেরকে এগোতে হবে। হর হর মহাদেব, হরে কৃষ্ণ, হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। ও হো হোয়াট এ ভিউ, ও হো এই পাহাড়গুলো জাস্ট দেখে আমার লোভ লাগছে। ও পুরো বরফের আস্তরণ পড়ে আছে, পুরো বরফের মোটা আস্তরণ পড়ে আছে ওই সাইডটাতে, একদম টপে বোঝা যাচ্ছে। যাক, এখানে 1 নম্বরে গিয়ার না দিলে গাড়ি উঠতো না। এইটা হলো ডার্ক চকলেট, আর ওটা হলো হোয়াইট ফরেস্ট। সো একটু রাস্তা খারাপ আছে, আমাকে একটু রাইডের দিকে ধ্যান দিতে হবে। পুরো কালো কয়লা পাথরের মতো লাগছে, তার মধ্যে কিছু কিছু জায়গায় বরফ জমে আছে। সো ইঞ্জিন একদম টানছে না ইঞ্জিন। গাড়ির পিক আপই নিচ্ছে না, কখনো পিক আপ নিচ্ছে, কখনো একদম ছেড়ে দিচ্ছে, এগোতে পারছি না। মাই গড, গাড়ি একদম এগোচ্ছে না গাড়ি। এগোচ্ছে না। গাড়ি ফেসে গেছে। চলো ওকে একটু হেল্প করো, উপরে উঠবো, উপরে চলো। ফেসে গেছে। আটকে গেছে, আমার গাড়ি আটকে গেছে, উঠছে না, একদম পিক আপ নিচ্ছে না, গাড়ি এগোতে পারছি না। এখানে পাথর আছে, একটু ওই দিকটাতে নেই। দাঁড়া, এই জায়গাটা নিতে হবে। এখানে একটু ওই সাইডে নে, দাঁড়া, এই দিকটা দিয়ে তুলতে হবে, এখানে উঠবে না। দাঁড়া, হবে। উঠে গেছে, বাপরে, উঠে গেছে। ওখানে আটকে গেছিল। চলো এখানে যেরকম হোক থামা যাবে না। আমি এগিয়ে যাচ্ছি, আমি যতটা পারছি এগিয়ে যাচ্ছি স্পিডে, কারণ স্লো হলেই গাড়ি আটকে যাবে। এখানে সো কন্ডিশন খুব খারাপ, কথা বলতে পারছি না, প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি। আর
তোমরা একটু জায়গাটা দেখে নাও, বরফ, ও হো 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 হো। তো ওই জায়গাটাতে গাড়ি পুরো ফেসে যাচ্ছে, প্রত্যেকের গাড়ি ফেসে গেছে ওখানে। সো আমরা দুজনে একটু এগিয়ে চলে এসেছি, এগিয়ে এসে এই গাড়িটাকে রাখলাম। আর যেহেতু গাড়িটা এখানে একা আছে, আমি গেলাম না, চিরঞ্জিতদা গেল, গিয়ে ওই গাড়িগুলোকে ঠেলে তুলতে হবে। কি বলছো ওটা যাবে না? মানে আর উঠবে না বলছে? আসল রাস্তা উঠে গিয়েছে। এই মোড়টার পরেই লেক। এইটুকু আর বন্ধ মানে এ করবো না। ওরা কি বলছে, আসবে না আসবে না? আসবে তো, ওরা আসুক। ওখানে 3-4টে বাইক আছে, আমরা এগোই নাকি? তুমি হেঁটে নামলে কেন? শ্বাসকষ্ট হবেই। এখানে হাঁটা বারণ, স্ট্রিক্টলি বারণ এখানে হাঁটা। এখানে তুমি বাইকে থাকো, যা করো বাইক ঠিকই করো, হাঁটা চলবে না। কেন কি, হাঁটছি যখন হার্টবিট বেড়ে যাচ্ছে, অক্সিজেনের প্রবলেম হবে। তুমি এক কাজ করো, ওখানে গিয়ে চুপচাপ দাঁড়াও, একটু কিছুক্ষণ দাঁড়াও, হ্যাঁ কিছুক্ষণ দাঁড়াও, জল খাও। আমাদের বাইকগুলো আসছে, সবাই একটু রেস্ট নিয়েছি, দাঁড়িয়ে থেকে থেকে হাঁপিয়ে যাচ্ছে, এখানে শ্বাসকষ্ট হচ্ছে। চলো চলো চলো, দাঁড়াবে না, চলো চলো। বাইকের চাবি খুঁজে পাচ্ছে না, এর নিচে নেমেছিল, এবার কোথাও ফেলে দিয়েছে কি না। এই চিরঞ্জীবদা, তুমি ব্যাগটা এইদিকে আসো, এদিকে আসো, ব্যাগটা আগে চেক করো। দাঁড়াও দাঁড়াও, ব্যাগ চেক করো আগে, দেখো ব্যাগের এই দিকটা অনেকেই করে না, রাইডাররা ম্যাক্সিমাম 0 পয়েন্ট থেকে রিটার্ন করে যায়। চুপে রোদ আছে, রোদের সঙ্গে সঙ্গে প্রচুর ঠান্ডাও আছে, আর তার সঙ্গে সঙ্গে প্রচুর ধুলো এখানটাতে এই রোডটার জন্য। ফুল অ্যাডভেঞ্চার, ফুল অ্যাডভেঞ্চার। সিকিম রাইডের বেস্ট অ্যাডভেঞ্চার এই রুট। তো তোমরা যারা 0 পয়েন্ট আসছো, এটা করে নেবে। প্রায় চলে এসছি, আর 500 মিটারের মতো মেবি আছে, কারণ যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে 1 কিলোমিটারের মতো ছিল। আমরা কিন্তু কন্টিনিউ আরও উপরে উঠে যাচ্ছি, আর ওই যে সামনে লেক দেখা যাচ্ছে, এই রুটে কথা বলে আরও হাঁপিয়ে যাচ্ছি। সো আর যাওয়া যাবে না, সব বাইকগুলো পৌঁছে গেছে, যুদ্ধ জয় করে নিয়েছি আমরা। পেছনে এই ভিউ, আর আমি একটু সবার ভিডিও বাইক নিয়ে নিচ্ছি। বলো কি বলবে তুমি? এই অসাধারণ। বুঝতে পারতাম না, এসে সাকসেস পুরো। তুমি কি নেক্সট রাইড করবে আমাদের সঙ্গে? অবশ্যই। একে আমি জোর করে নিয়ে এসেছি, একদম একদম। ফার্স্টে আসতে চাইনি, বলছে পাহাড় যাব কি আছে, তো রাইডিং এর মজা এই এখন বুঝতে পারছে। ভাই কি বলবি? জীবন তো জান্নাত, এটা তো স্বর্গ, এটা তো স্বর্গ। আরে চিরঞ্জীব দা কি বলবে বলো? ও একটু কিছু বলার নেই, হ্যাঁ কিচ্ছু বলার নেই। আমরা মানে ভাষা নেই, হ্যাঁ মানে যেভাবে রাইড করে এসেছি, বিশেষ করে আর নিউ রাইডার। আর সব থেকে বড় ব্যাপার, চিরঞ্জীব দা জাস্ট 6 মাস আগে বাইক চালানো শিখেছে। এর জন্য আমি থ্যাঙ্কস দেবো আমাদের যে শুভ, অমিত, মিন্ময়, আমাদের অ্যাডভেঞ্চার বাঙালির মিন্ময়দার সঙ্গে আমাদের কথা হয়েছে,
বলছে আমি কখনো রাইড করিনি, আমি কি পারবো? আমি বললাম মনের জোর থাকলে মনের সব জোর, সম্ভব। সত্যি মনের জোর ছিল আর এদের গাইডেন্স ছিল, নাহলে আমি পারতাম না। আমি যা 7 থেকে 8 মাস হলো বাইক চালানো শিখেছি, আজ আমি 17,000 ফুট ওপরে, 0 পয়েন্ট থেকে আরো 5 কিলোমিটার আরো উপরে 5 কিলোমিটার উপরে। রাস্তা, মানে ভয়ঙ্করতম রাস্তা, মানে এর থেকে ভয়ঙ্কর রাস্তা হয় না। সেই রাস্তা পেরিয়ে এসেছি। থ্যাঙ্কস আমাদের এই দুজনকে, স্পেশাল থ্যাঙ্কস। হ্যাঁ, এরা না থাকলে আমি পারতাম না। হ্যাঁ, জয় অ্যাডভেঞ্চার বাঙালির জয়। চলো অমিতা, শুভ এই লুক মানে শুভ। জায়গা থেকে একটা কথাই মনে পড়ছে আর একটা কথাই বলবো। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছানিতে সারা দিই, কি হবে জোরে জোরে। তা ভেবে আরো একবার হাতটা ছুঁয়ে দেখ, আজও আমাদের ইচ্ছেগুলো এক, আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। ওহ, চলো লেটস চলো সবাই মিলে। এতটা পথ পেরিয়ে এসেছি তবু দুজনে, যেন হয়ে গেছি জানো অচেনা অচেনা। ও স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচার ঠিকানা ঠিকানা। ও আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত চাইতে সারাক্ষণ, কি হবে না ভেবে আরো একবার চল ছুঁয়ে দেখ, আজও আমাদের ইচ্ছেগুলো এক, আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। আরে এর শুধু নেশাই হয় না। সো এই দাদা, আমি বাংলায় বলছি, বেঙ্গলি মে বল যায়, ঠিক আছে? এই দাদা, আমরা উঠছিলাম, খুব হাঁপিয়ে গেছিলাম, তো দিদিকে দিচ্ছিল, আমরা প্রবলেম থেকে একটু এখানে দাঁড়ালাম, তো দাদা আমাদেরকেও একটু অক্সিজেন দিয়ে দিল। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। Oxygen is very important. Yeah, And I exactly. got to know that oxygen is very lightweight. You catch this? ওকে, Oxygen is lightweight. জাস্ট গ্যাস না? Yeah, just gas. You take one more. You walk side. sideways. Side. You walk side. Side. This side. साइड में Straight is थकान not कम right. होता है ना? अच्छा, Like that. वो तो पता नहीं था। You walk side now. You will be relaxed Okay. because I am walking side. She's Okay. walking straight. I told side walk. ओके, थैंक यू ब्रो, थैंक यू। Thank you. ठीक है, जो सब्सक्राइब और चैनल, ठीक है, 7th गियर यूट्यूब में, फेसबुक में है, ठीक है। थैंक यू दीदी। नाम क्या है? 7th गियर, माय नेम शुभ विश्वास, Super Vishwas. फेसबुक पे मिल जाएगा, ठीक है। बिल्कुल, nice meeting चलते you. हैं, चलो। टाटा। 2 months only ये point ओपन हुआ. हाँ, 2 month हुआ. 2 मंथ पहले यहाँ पे सिर्फ बर्फ था, बहुत बर्फ था। हाँ. Like that. ঠিক আছে, চলতে টাটা। দাদা একটা ভালো জিনিস আমাদেরকে বললো, সো অক্সিজেনটা নেওয়ার পরে কিন্তু আমরা অনেকটা নর্মাল হলাম। আর দাদা আমাদেরকে একটা কথা বললো, সাইডে হাঁটতে হবে, এরকম সাইডে হাঁটলে কষ্ট কম হয়। সো দিস ইজ ভেরি ভেরি ইউজফুল। ওকে, সো আমাদের রাইড কমপ্লিট, আমরা এগোচ্ছি, আসো। ফাইনালি একটু ভালো রাস্তা নেমেছি, আর এই দিকটা অফ রোডিংটা যাওয়ার সময় তোমাদেরকে দেখিয়েছি, তাই আসার সময় দেখাইনি, প্রচণ্ড ধুলো ছিল আর মাথা যন্ত্রণা করছে, যেহেতু অক্সিজেন প্রচণ্ড কম ছিল উপরে, আমার মাথা ধরে গেছে। আমার প্লেট পুরো খালি ছিল, 0 পয়েন্টে কিছু খাওয়া হয়নি। মোটামুটি এইখানে এসে যদি আমি না খেতাম, মাথা আমি সোজা রাখতে পারছি না, প্রেশার লো হয়ে গেছে, শ্বাস নিতে পারছি না। এসে একটা ওআরএস খেলাম, মাথাটাকে দাঁড় করিয়ে রাখতে পারছি না। আমাদের 0 পয়েন্টে খাওয়া উচিত ছিল, ঠিক আছে। এবার আমার মাথা ব্যথা পুরো ধরেছিল, আমি ভাবছিলাম যে আমি নিচে গেলে হয়তো এই জিনিসটা আমার কমে যাবে, তো যত আসছি আরও বাড়ছে। সো তার মধ্যে তো আর কোনো দোকান পাইনি, যে এখানে পৌঁছালাম। এখন মাথাটাকে জাস্ট সোজা করে রাখতে পারছি না,
এই নিয়ে 4 নম্বর চকলেট খাচ্ছি। ওয়ারিস খেলাম। সো তখন যে আমার কি অবস্থা হয়েছিল তোমরা নিশ্চয়ই দেখেছো। আর তারপরে আরও কিছু ঘটনা হয়েছে যেগুলো আমার মানে ওই ঘটনাগুলো আমার ক্যামেরা বন্দি করা হয়নি। সেটা হলো তোমরা যেটুকু দেখেছো, তারপরে আমার বমি হয়েছিল, প্রচণ্ড বমি হয়েছিল। আমি রাস্তায় শুয়ে পড়েছিলাম, মানে খুবই বাজে কন্ডিশন হয়ে গেছিলো। আর এইটা হওয়ার মূল কারণ আমি সকাল 6টার সময় রুম থেকে বেরিয়েছি, বেরিয়ে কিচ্ছু খাওয়া হয়নি, ডিরেক্ট চলে গেছি চাংলাপো লেক। ওখানে হাইট 16,870 ফিট, ঠিক আছে। তো ওখানে বেশিক্ষণ থাকা উচিত নয় অ্যাকচুয়ালি, অত হাইটে 5-10 মিনিট থেকে চলে আসতে হয়। তো ওখানে আমরা প্রায় 1 ঘন্টা ছিলাম। তারপরে যখন নেমে এসেছি, সবথেকে বড় ভুল যেটা হয়েছে, সবাই 0 পয়েন্টে খেয়েছিল, আমি একটু বেশি নেমে এসেছিলাম না, মানে আগে তাতেই নেমে এসেছিলাম, যেহেতু আমার একটু মাথা ধরছিল। আমি ভাবলাম নেমে আসলে মানে ঠিক হয়ে যাবে। তো তারপর থেকে যখন নিচে নেমে এসেছি, আমার আর 0 পয়েন্টে খাওয়া হয়নি। তো ইয়ামথাং ভ্যালি এসে যখন আমি দাঁড়ালাম, মাথা ঘুরে পড়ে গেলাম আমি, যাচ্ছে তাই কন্ডিশন হয়ে গেল আমার। প্রায় 1 ঘন্টা ওখানে বসে আমি জল খাচ্ছি, মাথায় জল দিচ্ছি, হাত পা মুছছি, মানে যা নয় তাই কেস। তারপরে কোনো রকম একটু বমিটা হওয়ার পরে একটু সুস্থ হলাম। তারপরে বাড়ি এলাম, মানে বাড়ি বলতে হোটেলে এলাম। হোটেলে এসে কারেন্ট নেই, প্রচণ্ড ঠান্ডা জল, আর ওই মধ্যে যাতে আমি একটু চান করে নিতাম ফ্রেশ লাগতো। তো এসে তো জল আজকে আমার চানই করানি এখন অবধি। তো যাই হোক, কারেন্ট ছিল না, পরে কারেন্ট এসছে, কিন্তু তখন আর চানের মুড ছিল না। তো যাই হোক, আমাদের কালকের প্ল্যান, এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো সকালবেলা, আর সবাই ব্যাগ গুছাচ্ছে। সো আমাদের প্ল্যান ছিল আমরা এখান থেকে বেরিয়ে কালকে পেলিং যাব, পেলিং থেকে লেফচা যাবো, মিরিক, দেন শিলিগুড়ি, দেন রিটার্ন। সো আজকের সন্ধেবেলার আপডেট সেটা হলো পেলিং এবং নামছি, আর তোমার মাঙ্গান ওই সাইডে নাকি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, রেনফল হচ্ছে, ঠিক আছে। তো এবার আমরা কি করব আমরা কিছু বুঝে উঠতে পারছি না। সো আমরা আপাতত আমাদের প্ল্যান কিছুই রাখছি না। কালকে সকালবেলা আমরা বেরোবো এখান থেকে, 6টার মধ্যে বেরোবো, কারণ চুংথাং আমাদেরকে 8টার মধ্যে পার হতে হবে। সো 6টার মধ্যে আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে আমরা যে মাঙ্গান যাব, মাঙ্গান গিয়ে দেন কন্ডিশন বুঝে আমাদের প্ল্যান শিডিউল চেঞ্জ হবে। যদি নামসিতে এবং ওই দিকটাতে বৃষ্টি না থাকে তাহলে আমরা ওই দিকটাই যাচ্ছি, আর যদি বৃষ্টি হয় তাহলে আমরা শিলিগুড়ি যাব, দেন রিটার্ন করব। সো এই আপাতত আমাদের প্ল্যান। আর এখন ব্যাগ গুটাই, কারণ সকালবেলা 6টার মধ্যে বেরোতে হবে। সো চলো টাটা, এখানে আমার ব্লগ শেষ হচ্ছে।